এত উচ্ছ্বাসিত কেন আপুমনি? এদিকে সাকিব আল হাসান কি পোল্টিটাই না মারলো ভাই, অন্যদিকে সাকিব খান কোন দল সাপোর্ট করে বলেন তো? সেটা তো বলবো না। ওয়েট আমি বলছি। সাথে বিশ্বকাপকে ঘিরে আরো মজার কিছু জিনিস নিয়েই আজকের ভিডিও। তো বাংলাদেশে তো ফুটবল নিয়ে উন্মাদনা বরাবরই চলে আসছে। এই যেমন এবার অনেক সমর্থকরাই নাকি দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করছে। এদিক দিয়ে এক ইভেন্টে নায়িকা পলিকে দেখা যায় ব্রাজিলের জন্য কতটা এক্সাইটেড তিনি। মনে হচ্ছে আশেপাশে আর্জেন্টিনা ফ্যানদের পাশে দাঁড়াতেই দিবেন না আপুমনি। এখানে এটা দেখে অনেকেই কিন্তু সাংবাদিক ভাইয়ের ধৈর্যের প্রশংসা করছে। এদিকে আবার আরেক সাংবাদিক রিসেন্টলি সাকিব খানকে প্রশ্ন করলো যে তিনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল সাপোর্ট করে, এন্ড তিনি বললেন এর আগেও দেখেছি যে যখন সাপোর্ট করেছি হেরেছে, গালি খেয়েছি। এনিওয়ে অপু বুবলি দুজনে কিন্তু ব্রাজিলের সাপোর্টার, এন্ড অনেকেই বলছে যে হার জিতটা এখানে কিন্তু ফ্যাক্ট না, ঘর ঠান্ডা রাখতেই ভাই এমন পাশ কাটিয়ে গেল। ওয়েল, সাকিব খান কিন্তু আর্জেন্টিনা ফ্যান এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাস, বাট তার পুরো রেকর্ডস দেখলে কিন্তু একটু কনফিউজডই হবেন আপনারা, কারণ 2014 সালের বিশ্বকাপের সময় একটা ফটোশুটে এসে সাকিব জানিয়েছিলেন তার পছন্দের দল ব্রাজিল, নেইমারের খেলায় তাকে সব থেকে বেশি মুগ্ধ করে। এরপর আবার 2018 সালে বিশ্বকাপের সময় সাকিব জানান যে তিনি আর্জেন্টিনার সমর্থক। তিনি ছোটবেলা থেকে নাকি মাঠে খেলার সময় নিজেকে মনে করতেন ম্যারাডোনা, তার আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ দেখতে চাইতেন তিনি। এছাড়া 2021 সালে আর্জেন্টিনার কোপা আমেরিকার জয়ের পর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সাকিবকে। এখন সাকিবই বলতে পারবে যে অ্যাকচুয়ালি কাকে শেষ পর্যন্ত বেছে নেবেন তিনি। এদিকে একইভাবে কিন্তু কনফিউজ মনে হয় আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান। তো রিসেন্টলি ব্রাজিল মরক্কোর ম্যাচে তিনি খেলা দেখতে গিয়েছিলেন ব্রাজিলের জার্সি পরে, বাট খেলা ড্র হওয়ার পর তিনি এক ইন্টারভিউতে বলেন যে তিনি মনে মনে মরক্কোকে সাপোর্ট করতেন। এনিওয়ে, সাকিবের মতো অনেক আর্জেন্টিনা ফ্যানরাও কিন্তু মনে মনে ব্রাজিল মরক্কোর ম্যাচের দিন মরক্কোকে সাপোর্ট করেছিল মুসলিম দেশ বলে। বাট ভাই 17 তারিখ তো আর্জেন্টিনা আর আলজেরিয়ার খেলা, এখানে কিন্তু আলজেরিয়া মুসলিম কান্ট্রি, তো এখন কাদের সাপোর্ট করবে আর্জেন্টিনা ফ্যানরা? হেই, শেষ করার আগে একটা বিষয় বলে যাই, হ্যারি পটার ফ্যান্সদের জন্য বাংলাদেশের সব থেকে বিশাল ফেস্টিভ্যাল আর ডে আউট হগওয়ার্টস ঢাকা 2026 আয়োজন হতে যাচ্ছে 19 জুন যমুনা ফিউচার পার্কে, যেখানে নানা রকম মজার অ্যাক্টিভিটিস থাকবে এবং থাকবে আরো কিছু সারপ্রাইজেস। আর হ্যাঁ, ভাইব 20 এই কুপনটা ইউজ করলে কিন্তু আপনারা টিকেটসে পাবেন অ্যামেজিং ডিসকাউন্ট। সো এই ইভেন্টটা মিস করতে না চাইলে ডিটেলস দেওয়া আছে এই ভিডিওর নিচে, গো এন্ড চেক দিস আউট।